তোমাদের দেখাই যে পায়রার বাচ্চা হবে বলেছিলাম না, দেখো বাচ্চা কিন্তু ফুটে গেছে। এই যে বাচ্চা ফুটে গেছে। পায়রাটা না বড় মা পায়রাটা কিন্তু আগে আমি জানালা খুললেই সাথে সাথে পালিয়ে যেত, এখন কিন্তু পালিয়ে যায় না, মানে একটু দূরে চলে গিয়ে মানে দূরে যায় কিন্তু বসে থাকে, পালিয়ে যায় না। তারা ওখান থেকে দেখাচ্ছি। এই যে কালকে দেখলাম যে ডিম ফোটেনি, মানে ডিমটা তোমাদের দেখালাম না, একটু চিড় টাইপের হয়ে গেছিলো, তো আজকে দেখছি বাচ্চা ফুটে গেছে। এখনো চোখ ফোটেনি, একদম ছোট বাচ্চা, এখনো চোখটাই ফোটেনি। এখন তো ওরা কিছু খেতেও পারে না তো বোধহয়। আর ওই মা পায়রাটা সবসময় ওদের গায়ের ওপরে বসে আছে, ওদেরকে গরম করছে, তবেই চোখটা ফুটবে তাড়াতাড়ি। দেখতে দেখতে চোখের সামনে দেখা নতুন বাচ্চা হয়ে গেল, কোনো লোমগুলো এরকম রয়েছে। তো থাক, ওর মা চলে আসুক, আমি থাকলে তোর মা আসবেই না। এই যে ওর মা চলে এসছে, ওই দিক থেকে দেখছিল বোধহয় আমাকে, ভাবছে আমি কিছু করব। আমি তো কিছু করব না, আমি তো জাস্ট একটু ভিডিও বানাচ্ছি। তোর মা খালি এসে এসে দেখছে। থাক, ওরা থাক, দেখি তোমাদের সাথে একটু একটু শেয়ার করব, একটু একটু বড় হবে ওরা, আর আমি তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি দুটো আপেল কাটছি। আপেলটা না আমি খোসা সমেতই কাটবো, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। অনেকে খোসা ছাড়িয়ে খায়, কিন্তু আমি খোসা সমেতই কাটবো। আর আপেলটা আমি ভাবছিলাম হয়তো খারাপ যদি হয়, কিন্তু না, ভিতরে দেখলাম একদম ভালো। আর এটা কিন্তু বালি আপেল না, আমি বালি আপেলটা খাই না, যেটা ওই মজমজ করে ওই আপেলটা খেতে আমার খুব ভাল লাগে। আর বালি আপেলটা আমার খেতে একদম ভাল লাগে না। তো ওই জন্য আপেল কেনাটা খুব মুশকিল হয়ে যায় আমার জন্য। পাগলা তো সব খায়, কিন্তু আমার জন্য কেনা মুশকিল হয়ে যায়। কোন আপেলটা বালি হবে, কোনটা মুচমুচে হবে, সেটা তো আর বাইরে থেকে মানে বোঝা যায় না, তাই না? তো যাই হোক, আপেলটা আমি কাটছিলাম, আর আমি খোসা সমেতই কাটছি। খোসা অনেকে পছন্দ করে না, তো আমার মনে হয় খোসাতে পুষ্টিটা বেশি থাকে না, এর জন্য মানে ছাড়িয়ে দেওয়ার থেকে খোসা সমেত চিবিয়ে খেয়ে তারপরে যদি খোসাটা চিবিয়ে ফেলে দেওয়া যায়, তো পুষ্টিটাও পাওয়া গেল, আর খোসাটা খেতেও হলো না, হেলদিও হবে। তো এর জন্য আমি খোসাটা কিন্তু ফেলি না। অনেকে হয়তো ভাবতে পারে খোসা সমেত খাচ্ছে, বাট খোসাটা খাওয়া ভালো, ওতেই তো পুষ্টিটা আছে বেশি। অনেকে কিন্তু, এটা আমারও ভাল লাগে না যদিও, খোসাটা না গলায় আটকে যায় এরকম মনে হয়, তো এর জন্য আমি চিবিয়ে ফেলে দিই, কিন্তু খোসা সমেতই কাটি। তো যাই হোক, দেখতে দেখতে কাটা হয়ে গেল পুরোটা। আর আপেলটা কিন্তু বালি আপেল ছিল না, মুচমুচে আপেল ছিল, মানে আমি যেরকম আপেল খেতে ভালোবাসি ওরকমই আপেলটা ছিল। বালি আপেল আমি কেন জানি না, আমার একদম ভালো লাগে না খেতে, এর জন্যে পাগলা মানে খুব প্রবলেমে পড়ে যখনই আপেল কিনতে যায়। আর বালি আপেল হলে তো ওকে একলাই খেতে হয়, আমি একদম খেতে পারি না। তো চলো, গল্প করতে করতে আপেলগুলো কিন্তু কাটা হয়ে গেল, কেটে নিয়ে যাই, পাগলাকে দিই, আর আমিও খাবো। কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, দেখো কাকচান হয়ে ফিরেছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে দাও। অবশ্য ও জানবে কি করে যে বৃষ্টি হবে, কাকচান হয়ে এসছে, এই অসময়ে বৃষ্টি হচ্ছে। এসো, এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে। এখন বৃষ্টি হওয়ার কোনো দরকার আছে? পুজোর সময় আবার বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হওয়ার কথা আছে যদিও। এই যে পুরো অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে।
আর কি করা যাবে, মা দুর্গার কি চাই ভগবান জানে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দুধ গরম করছি। দুধটা আগে গরম করিনি, এখনই করছি, মানে খাওয়া দাওয়ার পর তারপরে গরম করি, তাহলে দুধটা গরম থাকবে। আর এই দুধ গরমের একটা জিনিস হচ্ছে, আমি এই গরম বসিয়েই চুপ করে দাঁড়িয়েই আছি কখন দুধটা উদলাবে। তো যখনই আমি চোখের পলক ফেলবো তখনই উতলে যাবে। এতক্ষণ আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি দুধের দিকে, এখন কিন্তু উদলাচ্ছে না। যেই চোখের পলকটা মানে ফেলবো, ব্যাস উতলে যাবে। এটা সবার হয়, আমার মনে হয় এই প্রবলেমটা সবার সাথেই হয়, এই দুধ গরমের প্রবলেমটা। তো যাই হোক, দুধটা দেখি কখন ফোটে। আমি তো দাঁড়িয়েই আছি হাঁ করে। এই যে এতক্ষণে উতলাচ্ছে, কখন থেকে দাঁড়িয়ে আছি। মাগো, এই কাজটা করার জন্য দাঁড়িয়ে থাকতে হয় হাঁ করে। এই প্রবলেমটা কি তোমাদের সাথে হয় গো? এই দুধ কখন উতলাবে সেই আশায় হাঁ করে দাঁড়িয়ে থাকো তোমরা, আর যখনই চোখের পলক ফেলবে তখনই দুধ উতলে পুড়ে যাবে। দাঁড়াও, একটু ফু দিয়ে ফ্যানাটাকে কমিয়ে দিই। ব্যাস কমে গেছে অনেকটা, ফু দিয়ে কমিয়ে দিয়েছি। এবারে এটা ফুটতে থাকুক, বেশ খানিকটা ফুটে গেলে তারপরে পাগলাকে দেব। চলো, বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিই, দিয়ে পাগলাকে দিয়ে দিই। পাগলার ঘুম পেয়ে গেছে। প্রচুর গরম। পাগলা এই হেলথ ড্রিঙ্কসটা খায়, তো এটা দুধের সাথে দেবো। মিক্স করা হয়ে গেছে, চলো পাগলাকে দিয়ে দিই। পাগলা নাও।